কবরের আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না। স্ক্রিনে তো দেখলেন কিভাবে সাপ একটা দেহকে আঁকড়িয়ে ধরে রেখেছে, কিভাবে নিজেকে বাঁচাবেন ওই কঠিন মুহূর্তে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে স্ক্রিনে একটি ভিডিও নিয়ে আসলাম, ভিডিওটা দেখবেন, তারপরে কিছু কথা বলতেছি আপনাদের সাথে। আপনারা বলুন তো, এই কঠিন বিপদ থেকে আপনি রক্ষা পাবেন কিভাবে? সাপের ছোবল থেকে আপনি কিভাবে নিজেকে বাঁচাবেন? কঠিন মুহূর্তে আপনি তো একা হয়ে যাবেন, অসহায় হয়ে যাবেন, চিৎকার করে কাঁদবেন। এই সময় আপনার বন্ধু বলেন, আপন মানুষ বলেন, কেউ আপনার পাশে থাকবে না। আপনারা যারা বেনামাজি আছেন, নামাজ পড়েন না, আল্লাহর হুকুম অমান্য করেন, কিভাবে এই কঠিন আযাব থেকে আপনি নিজেকে বাঁচাবেন? হাদিস শরীফে পেয়েছি, বেনামাজির কবরে ৯৯টা সাপ থাকবে। একটা সাপ যদি দুনিয়ামুখী হয়ে শ্বাস ফালায়, দুনিয়ার ফল ফসল নষ্ট হয়ে যাবে, কৃষি নষ্ট হয়ে যাবে। এত ভয়ানক একটি সাপ। তো ৯৯টা সাপ আপনাকে আঘাত করবে, কিভাবে আপনি সহ্য করবেন? কেন ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিচ্ছেন? ইসলাম থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলছেন। এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করেন, আমল আখলাক ঠিক করেন, তাহলে আপনি কঠিন কবর আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। যদি আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, ওই নামাজ আপনার জন্য সুপারিশ করবে। আপনি যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, ওই কোরআন তেলাওয়াত আপনার জন্য সুপারিশ করবে। না হলে কঠিন কবরের আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না। স্ক্রিনে তো দেখলেন কিভাবে সাপ একটা দেহকে আঁকড়িয়ে ধরে রেখেছে, কিভাবে নিজেকে বাঁচাবেন ওই কঠিন মুহূর্তে। এই ভিডিওটা দেখলে যদি ভালো লাগে, দিনের প্রতি ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবরের কঠিন আযাব থেকে যেন আপনি আমাকে হেফাজতে রাখে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।